যদি কখনো ঘোষণা করে বলেও দেই যে আমি আর গান গাইবো না, মঞ্চে হয়তো আমার আর গান গাওয়া হবে না, কিন্তু আমি গানটাকে আসলে কখনো আমাদের জহির ভাই মাননীয় চেয়ারম্যান সাহেব অনেক অনেক টাকা দিয়ে আমাদের উভয় শিল্পীকে তিনি খুব আনন্দ করে আনন্দিত করেছেন, আনন্দ দিয়েছেন। আমাদের ভাইয়েরা যারা আছে অনেকগুলো গানের আদেশ একটা একটা করে গাইব। এখন এই সময়ের যে একটা গান, সেই গানটা আগে আমাদের আসলে আমি বাউল গানটা কোন দিকে যাচ্ছে আসলে বুঝতে পারতেছি না। কি কথা বললে আপনাদের মন সন্তুষ্ট হবে, কি কথা বললে আপনারা গান শুনবেন, গানের প্রতি আবার সে মনোযোগটা আসবে। আমি তো আসলে ছোট মানুষ, আমি জানি না, কিন্তু আমার রক্তে মিশে আছে বাউল গান। আমি বাউল গানটা কখনো ছাড়তে পারবো না। যদি কখনো ঘোষণা করে বলেও দেই যে আমি আর গান গাইবো না, মঞ্চে হয়তো আমার গান গাওয়া হবে না, কিন্তু আমি গানটাকে আসলে কখনো কোনোদিন ছাড়তে পারবো না। কারণ বাউল সমাজের আর বাউল এখন বর্তমানে যে একটা পরিস্থিতি, পরিবেশ, জানি না আমি আর কতদিন গান গাইতে পারবো। মানুষ একটা কথা বলে যে সম্মান নিয়ে আগে আগে চলে যাওয়া উচিত। সে সম্মানের দিক থেকে চিন্তা করলে আমরা আমাদের মতো যারা শিল্পী আছে, আমরা তো এখন চোখ থাকতেও কানা, মুখ থাকতেও বোবা হয়ে গেছি, কোনো কিছু বলতে পারি না, কারণ আমাদের মধ্যে না একতাবদ্ধ নাই। যদি একতাবদ্ধ থাকতো তাহলে আমরা হয়তো কোনো একটা কিছু করতে পারতাম। যেহেতু নাই, সেহেতু আমি জানি না কতদিন গান গাইতে পারবো। তারপরেও যেহেতু আমার নানার ইচ্ছায় আমার এই গান, আমার নানা শাহজালাল বাবার, ল্যাংটা বাবার একজন ভক্ত ছিলেন, আমার বাবা মা, আমি আগেই বলেছি, তাদের ইচ্ছায় আমার এই গানের জগতে আসা। আমি জানি না কতদিন আপনাদেরকে গান শোনাতে পারবো, তবে যখন দেখব যে গানের জগৎ আর আগের মতো নাই, এখন সম্মান নিয়ে চলে যেতে হবে, তখন আমার আর কিছু করার থাকবে না। আমি চাই শুধু আমরা শিল্পীরা না, আপনারা সবাই একজোট হয়ে, গান কমিটি, গানের শ্রোতা যারা সবাই একজোট হয়ে যদি আমরা অপসংস্কৃতির এই বিপক্ষে আমরা নামি। আজকে আমাদের যে ইউটিউবার ভাই, আমার ভাই আছেন, শাহ আলম ভাই আছেন, আমাদের কাদির ভাই আছেন, যারা আছেন এখানে, আমরা সবাই একসাথে যদি একটা বিরুদ্ধে নামি অপসংস্কৃতির, তাহলে হয়তো আমরা একটা কিছু করতে পারবো। কিন্তু আপনারা এই যে সুফি গান যারা করান, বিভিন্ন অলিয়া উলিয়ার ভক্ত যারা, আমাদের সাথে আপনারা একমত থাকেন, না হলে আমাদের এই বাউল গান বাংলার একটা ঐতিহ্য, এটা হারায় ফেলবো আমরা। এটা আপনাদের কাছে অনুরোধ আমি জানিয়ে গেলাম। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে। মানুষ মরে গেলে কোনো দাম নাই। বিভিন্ন জায়গায় বেয়ারিশ লাশ, কার মায়ের সন্তান, কার পরিবারের মানুষ মরে পড়ে আছে, কেউ দেখে, কেউ কারো খবর আসলে রাখে না। আমাদের দিন দুনিয়াটা বর্তমানে এমন হয়ে গেছে,
কেউ কারো খবর, কেউ কারো খোঁজ এখন রাখার চিন্তা করে না, যে যাকে নিয়েই সে ব্যস্ত। আমি আমার জীবনে সবচাইতে বেশি আমি যাকে ভালোবাসি এবং ভালোবাসতাম, আমার নানা ছিল। আমার নানার যখন প্রাণ পাখিটা চলে যায়, আমার সামনে, আমার চোখের সামনে গিয়েছে, তো আমি কখনো মানুষের মৃত্যু কিভাবে যায় এটা কখনো দেখি নাই, কিন্তু যখন আমি দেখেছি আমার নানার মৃত্যুটা আমার চোখের সামনে, হয়তো এমন অনেক মা বাবা ভাই বোন অনেকের মৃত্যুই আপনারা দেখেছেন, কিন্তু আমার উপলব্ধি নাই, কারণ আমি, আমার বাবা আছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আমার মাও আছে। আমার নানা নানি সবচাইতে আমাকে বেশি ভালোবাসতো। আমার নানা নাই, আমার নানি আছে, আমি দেখেছি। একটা মাসুম বাচ্চা যেভাবে মুখে খাবার দিলে সে যখন গিলতে পারে না, তখন যেমন করে, আমার নানার জানটা যাওয়ার সময় ঠিক ওইরকম করেছিল। একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়ে যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়ে যাইব রে, আর না তোমার খবর কেউ লইব ও মানুষ, আর না তোমার খবর কেউ লইব রে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়ে যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়ে যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মন রে, আর না তোমার খবর কেউ লইব রে। আমরা তো সবাই পরবাসী, আমাদের বাহুল জীবনটা এমন একটা সিচুয়েশনে কাটে যেটা বলার মতো না। আমাদের এই যে ঢোল বাজায় কামাল কাকা, ওনার মা মারা গেছে, বাবা মারা গেছে, গানের মধ্যে ছিল মার অবস্থা ভালো না, গান কি আর বাজাইতে পারে, মনটা তো পড়ে হয়েছে মার কাছে। আমার সাথে পেট বাজায় আনাল কাকা, মা আছে কিন্তু বাবা অনেক আগেই চলে গেছে, যদিও ওনার বাবা একজন সঙ্গীত প্রিয় মানুষ ছিল, আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমার গানের মঞ্চে আমার এই রুবেল ভাই হারমোনিয়াম বাদক, তার বাবা এত অসুস্থ, আমি, আমার সাথে গান ছিল জহিরের হারমোনিয়াম মাস্টার দিয়ে আমি চালাইতে পারছি, এবং তারপরে আমার সঙ্গীত পরিচালক মনির বাবা ছিল সাথে, সে আমার সাথে সারাটা রাত্রে বাজাইছে। এই যে আমার রাসেল ভাই, তার বাবা একজন পীর ছিল। বাবা মা হারানোর যে একটা ব্যথা, নাজিমউদ্দিন সে আমার সাথে গান ছিল নয়নের, সেদিন আমাদের সুনীল কর্মকার বাবাজি পৃথিবী ছেড়ে চলে গেছে, বুক ভরা যন্ত্রণা ব্যথা নিয়ে গানে আসছে, আমাকে বলছে আপা আমি গান গাইতে পারবো না, আপনি আরেকটা শিল্পী বায়না করে দেন। তারপরে ওইখান থেকে যখন তাকে অভয় দেওয়া হয়েছে যে তুমি গানে যাও, ও আয়সা গান করছে। আমাদের জীবনটা এক এক সময় এক এক জায়গায় কাটায়। আমি যখন বাংলাদেশের বাইরে থাকি, আমার মনে খালি একটা চিন্তা আর একটা ভাবনা আসে যে কখন যেন আমার নানির খবরটা আমার কানে আসে, আমি কি আমার নানিকে দেখতে পারবো।
এরকম হাজারো প্রবাসী ছেলে মেয়ে, প্রবাসী ভাই বোনদের মনে কষ্ট হোক, আমার বাবার লাশটাকে আমি দেখতে পারবো, আমার মায়ের লাশটাকে আমি দেখতে পারবো। আল্লাহ যেন সকলের মনের আশা আল্লাহ পূর্ণ করে দেন। পরবাসে ছিলে রে মন, তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা কবরবাসী। পরবাসে ছিলে রে মন, তুমি পরবাসী, মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা কবরবাসী। অন্ধকার কবরে থাকবা অনন্তকাল, জানতে চাইব না কেহ তোমার কি যে, তোমার এই দুনিয়া এই মালামাল চিরকালকে খাইব রে। তোমার এই দুনিয়া এই মালামাল চিরকালকে খাইব রে। তোমার এই দুনিয়ার এই মালামাল চিরকালকে খাইব রে। আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব। একদিনই খাতা ছাইরা পাখি হইরা ফাঁকি দিয়া যাইব রে। খাতা ছাইরা পাখি হইরা ফাঁকি দিয়া যাইব রে। আরে না তোমার খবর কেউ লইব রে মন রে। আরে না তোমার খবর কেউ লইব রে। যারে লইয়া সারা জীবন কইরা সমন ঘর, সে তোমার এক পলকে কইরা দিবে পর। যারে লইয়া সারা জীবন করতেছি মন ঘর, সে আমার এক পলকে কইরা দিবে পর। আদরের পুত্র কন্যা কাঁদবে কয়েকদিন, মা বাবা থাকলে জিন্দা কাঁদবে চিরদিন। তুমি মমিন কিংবা হও না কমিন, মরতেই একদিন হইব রে। তুমি মামির কিবা হও না কবিন মরতে একদিন হইব রে। তুমি মমিন কিংবা হও না কমিন, মরতেই একদিন হইব রে। আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব। খাতা ছাইরা পাখি হইরা ফাঁকি দিয়া যাইব রে। আরে না তোমার খবর কেউ লইব রে মন রে। আরে না তোমার খবর কেউ লইব রে। যারে লইয়া সারা জীবন এই দুনিয়ায় যেমন ছিল, তোমারই স্বপ্ন আমল অনুসারে হবে কবরে রাজা। এই দুনিয়ায় যেমন ছিল তোমারই স্বভাব, আমল অনুসারে হবে কবরে রাজা। দিন থাকিতে লৌরে মানুষ
নবীর নাম কবরে কি রোজ হাসরে পাইবা আরাম সেই